শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকের বিষয় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, অর্থাৎ বিকশিত ভারত জি রামজি আইন। শহর থেকে গ্রাম দিবারাত্র বিরামহীন ঘটে চলেছে অজস্র ঘটনা। মানব কল্যাণে চলতে থাকা নানান কর্মসূচি দেশ জুড়ে রূপায়িত হচ্ছে। প্রশাসনিক উদ্যোগকে আত্মীকরণ করে সাধারণ মানুষও যোগ দিয়েছেন সেই কর্মযজ্ঞে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, অর্থাৎ বিকশিত ভারত জি রামজি বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি দেওয়ায় তা এখন আইনে পরিণত হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে উভয় কক্ষেই বিলটি পাশ হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান সংসদে বিল পেশ হওয়ার পর বলেন, গরিব কল্যাণই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো রকম তফাৎ নেই। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে মনরেগা প্রকল্প এই বিলে যথাযথভাবে কার্যকর হয়েছে। जहाँ रोजगार के लिए पहले 100 दिन की गारंटी थी, अब वो बढ़ा के 125 दिन की गई है और उसके लिए पर्याप्त धनराशि प्रस्तावित है। 1,51,282 करोड़ रुपए से ज्यादा की राशि, जिसमें केंद्र का हिस्सा 95,000 करोड़ रुपए से ज्यादा है। উল্লেখ্য, 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2005-এর পরিবর্তে এই আইন আনা হলো। নতুন আইনে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলার সংস্থান রয়েছে। এর আওতায় গ্রামীণ পরিবারগুলির অদক্ষ কায়িক শ্রমের সক্ষম পূর্ণ বয়স্ক সদস্যদের প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হয়েছে। এই বিল রূপায়ণে কেন্দ্র 60% এবং রাজ্য সরকার 40% ব্যয়ভার বহন করবে। তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র 10%। বাকি 90% বহন করবে কেন্দ্র। একটি প্রতিবেদন। কেন্দ্রীয় সরকার শুধু শহর নয়, দেশের প্রান্তে গ্রামের উন্নয়নের কথা ভাবছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিলটি এখন আইনে পরিণত হয়েছে। বিকশিত ভারত জি রামজি আইন 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2005-এর পরিবর্তে আনা হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিলে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলা হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর কৌশিকী দাশগুপ্ত বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে এই নতুন বিল সদর্থক ভূমিকা নেবে এবং সরকারি সুবিধা খুব সহজেই গ্রামীণ ভারতের কাছে পৌঁছে যাবে। আমার মনে হয় যে এই যদি অ্যাপ করে জিনিসটাকে রেগুলেট করা হয়, কারণ অনেক ইরেগুলারিটিজ এর তো প্রশ্ন আছে, এই বিষয়গুলো অনেক অভিযোগও আসছিল অনেকদিন ধরে যতটুকু আমি দেখেছি। তবে অ্যাপের মধ্য দিয়ে কতটা সাধারণ মানুষ এটাকে করবেন আমি জানি না। তবে ডিজিটাইজেশন এখন যেহেতু অনেক ভালোভাবে হচ্ছে এবং রুরাল সেক্টরেও আমরা ডিজিটাল সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সুতরাং তারা সরাসরি অ্যাপটাকে অ্যাক্সেস করে নিজের সুবিধাগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং আমার মনে হয় যে কোনো থার্ড পার্টি বা কোনো তৃতীয় পক্ষের উপর তাদের খুব একটা নির্ভর করতে হচ্ছে না এবং তাদের নিজস্ব প্রোফাইল তারা ক্রিয়েট করতে পারবেন নিশ্চয়ই অ্যাপের মাধ্যমে। এবং বিকশিত ভারতের যেটা মূল লক্ষ্য, যে সরকারি সুবিধাগুলো বা 100 দিনের কাজ বা অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প আছে সেটা যাতে সরাসরি সাধারণ মানুষের রিচের মধ্যে আসে, তাদের আওতার মধ্যে আসে, সেটার দিকে লক্ষ্য রাখা। তো আমার মনে হয় এই ধরনের অ্যাপ করে যদি সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে সরকার, তাহলে তো সেটা খুবই ভালো একটা উদ্যোগ হবে। তবে তার সাথে সাথে এটাও দরকার যে সাধারণ মানুষ যাতে ডিজিটাল ফেসিলিটি বা ইন্টারনেট কানেকশন একটা দূরবর্তী গ্রামের রিমোট যে ভিলেজগুলো সেখানে যেন তারা সেটা অ্যাক্সেস করতে পারে, সেটাও সমানভাবে লক্ষ্য রাখা, সেটাও আমার মনে হয় দরকার। তো আপাতত প্রাথমিকভাবে আমার এটাই মনে হচ্ছে। তবে সবকিছুরই সামগ্রিক দূরবর্তী ফলাফল, প্রাথমিক ফলাফল সেইগুলো রয়েছে। তবে সেটা আরেকটু সময় গেলে হয়তো আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। তবে সরকারের যে প্রাথমিক লক্ষ্য বা উদ্দেশ্য আমার মনে হয় সেটা খুবই ভালো, কারণ ডিজিটাল ইন্ডিয়া এবং আধুনিক বিকশিত ভারতের যে প্রোগ্রাম এজেন্ডা চলছে গোটা দেশ জুড়ে, সেই ক্ষেত্রে এই ডিজিটাইজেশন এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন, ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন করার যে লক্ষ্য, সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই একটা ভালো প্রকল্প এবং সাধু উদ্যোগ। প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ মনে করেন, এই আইনের ফলে
25 দিন বেশি কর্মসংস্থান হওয়াতে লাভ যেমন হবে তেমনি আসবে স্বচ্ছতা। প্রথম কথা, আগে যেটা ছিল 100 দিনের সেটা বাড়িয়ে করা হলো 125 দিনের। দ্যাট ইজ নাম্বার ওয়ান, 25 দিন বাড়লো। দ্বিতীয়ত, আগে যেটা ছিল 90% সেন্ট্রাল এবং 10% স্টেট, এখন বলছে যে এইটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র নর্থ ইস্ট স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজ গুলোর জন্য, কিন্তু যেটা বড় স্টেট যারা আছে তাদের ক্ষেত্রে 60-40 হবে। সেখানে স্টেটকে কিছুটা দায়িত্ব নিতে হবে যাতে স্টেট একটু অন্যরকম ভাবে ভাবে। এখন যেটা হবে সেটা সাপ্লাই ড্রিভেন। গভর্নমেন্ট দেখবে যে একটা গ্রাম, মানে গভর্নমেন্ট যেখানে ফুল ডেটা আছে, ধরুন রিমোট সেন্সিং ডেটা থেকে তারা পাচ্ছে কখন কোথায় ফসল হয়, কি হয়, মাসে বছরে কত। এবার বছরে যদি এতগুলো দিন ফসল হয় তাহলে এই দিনগুলো তোমাকে দেওয়া হবে না, বাকি এই দিনগুলোতে তুমি 125 দিন করে পাবে, এই দিনগুলোতে তোমাকে দেওয়া হবে না। তো সেই জন্য এটাকে খুব ক্যালকুলেটেড করে এবং সাপ্লাই ড্রিভেন ব্যাপারটা করা হচ্ছে আর কি। 3 থেকে 4টে ক্যাটাগরি রয়েছে যাতে এটা দেওয়া যাবে, মানে এবং এটাকে কমপ্লিটলি অডিট করা হবে সেভাবে। এবং লাস্টলি প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স করা হবে আপনার অনলাইন বেসিস, মানে মোবাইল থাকবে, মোবাইলে অ্যাটেন্ডেন্স থাকবে। মানে এই না যে আমি দীঘায় বেড়াতে চলে গেলাম, আমার অ্যাটেন্ডেন্স এখানে হয়ে গেল, বা আমি অন্য কোথাও কন্ট্রাক্টারি করছি বা অন্য কোথাও স্কুলে পড়াচ্ছি, আমি 100 দিনের কাজ পেয়ে গেলাম, সেটা হবে না। একদম রিয়েল টাইম বেসড এইভাবে জিনিসটা হবে, যাতে নাকি যে লিকেজেস গুলো আছে সেই লিকেজেস গুলো বন্ধ করা যায়। একটা জিনিস মনে রাখতে হবে, আজ থেকে 20 বছর আগে ভারতবর্ষ যেখানে ছিল আজ কিন্তু ভারতবর্ষ সেখানে নেই। প্রত্যেকটা মানুষের, আপনারা জানেন, আয়ের ক্ষমতা বেড়েছে। আজকের দিকে বহু ক্ষেত্রে লেবার পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এবং আয় অনেক বেড়েছে। দেখুন না, পশ্চিমবঙ্গের মানুষরা সাধারণ লেবারের কাজ করতে আজকে দিল্লি যাচ্ছে, কেরালা যাচ্ছে। কেন না, একই কাজ কিন্তু ওখানে টাকা বেশি বলে। কলকাতায় লেবার কম মায়না পায়, ওখানে লেবার 1000 টাকা পায়, ওখানে চলে যাচ্ছে। আর তাছাড়া ধরুন এখানে আইটি বা অন্যান্য টেকনোলজি কেন ইউজ করা হবে, কারণ এই বাংলাদেশিরা এসে ধরুন এখানে 100 দিনের কাজ নিয়ে চলে গেল, সেটা হবে না। তো এই লিকেজ গুলো সবকটা বন্ধ করা হবে। তো এই হলো ওভারঅল এই পলিসিতে যে চেঞ্জটা হলো বা নতুন যে বিলটা এলো, সেই জায়গাটায় গভর্নমেন্ট এরকম করে ভাবছে আর কি। শ্রম ও নিয়োগ মন্ত্রকের কলকাতার ডেপুটি চিফ লেবার কমিশনার সতীশ জৈন বলেন, এই আইন গ্রামীণ ভারতের আর্থিক উন্নয়নে সাহায্য করবে। जी राम जी, पहले मनरेगा में 100 दिन के लिए वर्क कंपलसरी था, अब 125 डेज के लिए कर दिया, बढ़ा दिया है हम लोगों ने उस नई स्कीम से। वो एक बेनिफिट स्कीम है, वो सेंसर स्कीम है, उससे रूरल सेक्टर में एम्प्लॉयमेंट जनरेशन ज्यादा होगा और हो सकता है हम लोग की परचेसिंग पावर रूरल सेक्टर में बढ़े इस नई स्कीम से। गवर्नमेंट का वही प्लान है, सबका वेलफेयर हो, सबका हित रहे, एम्प्लॉयर्स का भी और वर्कर्स का हित साथ साथ है, तभी हमारी इकोनॉमी बढ़ेगी और एम्प्लॉयर्स परेशान ना हुए, वर्कर का हित प्रोटेक्टेड है। हम लोगों ने पेनल्टी बढ़ा दी है वर्कर्स के हित के लिए, ताकि कंपनी में थोड़ा ये रहे कि थोड़ा पेनल्टीज का, पहले पेनल्टीज थोड़ी कम होती थी, तो थोड़ा ये था कि कॉम्प्लायंस पे थोड़ा ध्यान रहेगा कंपनी का, कि भाई पेनल्टी अगर नहीं पड़ेगी तो वो कंपनियां कॉम्प्लायंस करेंगी, किसी का पैसा नहीं काटेंगी। थोड़ा ये भी हम लोगों ने इस पर ध्यान दिया है। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে বিকশিত ভারত 2047 এই লক্ষ্যে তৈরি নতুন আইনে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন সারা দেশের প্রান্তিক মানুষ। এর মাধ্যমে শ্রমিক, কৃষক তথা দরিদ্র মানুষদের যে সুবিধে দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন উত্তর 24 পরগনা জেলার শ্রমিক ও কৃষকেরা। এতে তাদের আর্থিক সচ্ছলতা বাড়বে বলে মনে করছেন তারা। কালকে আমরাও টিভিতে দেখছি 125 দিনের নতুন করে কাজ চালু হয়েছে। এতে করে আমাদের কৃষকদের তো খুব সুবিধাই হলো। বছরের অন্যান্য সময় যখন জলে আমাদের জমি ডুবে যায় সেই সময় কাজ করতে পারবো, এবার যখন আমাদের চাষের কাজ থাকবে তখন ওটাকে বন্ধ করে এটা করতে পারবো। থ্যাংক ইউ মোদী সরকার এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমার নাম শুভজিৎ বিশ্বাস, আমি বনগাঁ ব্লকের 136 নম্বর বুথে। প্রধানমন্ত্রী মোদীজি যে প্রকল্প বের করেছে, এই প্রকল্পটা আমাদের খুব পছন্দ হয়েছে এবং এটা আমাদের খুব সুন্দরতম কাজের একটা বিধি ব্যবস্থা করেছে। আমরা কৃষক পরিবারের লোক, আমরা এই 125 দিনের কাজটা আমরা করতে চাই। যদি আমরা পাই, আমাদের যে কোনো প্রকল্পের হিসাবে আমরা কাজ করতে রাজি আছি। আমার নাম সঞ্জীব বিশ্বাস। প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাই যে কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সর্বসময় ভাবেন এবং তাদের পাশে থাকেন। এই যে 100 দিনের কাজের যে প্রকল্প ছিল সেটা 125 দিন করাতে মোদিজিকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং যখন কাজকর্ম কৃষকদের না থাকবে ফুড চাষের মৌসুমে, সেই সময় যদি চাষিরা ব্যস্ত থাকে সে মজুরিটাও পাবে। এই ছাড়টাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কৃষকদের স্বার্থে, সাধারণ গরিব মানুষের স্বার্থে এই ছাড়টা দিয়েছে। এতে সাধারণ কৃষক এবং গরিব মানুষ
উপকৃত হবে। বাচ্চু কাহিনী। আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী মোদিজি সে এই যে প্রকল্পটা বের করেছে এর জন্য শুনে আমাদের খুবই ভালো লাগছে। যাই হোক, গরিব মানুষ চাষিরা এদের জন্য যে ভেবেছে এটাই ধন্যবাদ। আর এই যে কাজের অবশেষে একটা টাইম আমাদের কাজই থাকে না, আমরা অনেক বসে থাকি, সেই সময় আমাদের সংসার চালানো খুবই কষ্ট হয়। এই টাইমটা যে এই 125 দিনের যে আমাদের মজুরিটা পাবো এই শুনে খুবই ভালো লাগলো। মোদিজিকে ধন্যবাদ জানাই। হারাধন বৈদ্য, চাষি আমি। নতুন আইনে মজুরি ভিত্তিক কর্মসংস্থানকে স্থায়ী ও উৎপাদনশীল গ্রামীণ পরিকাঠামো তৈরির সঙ্গে যুক্ত করা হয়েছে 4টি অগ্রাধিকার ক্ষেত্রে। মুর্শিদাবাদ জেলায় সুবিধাভোগী ও বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই আইন। সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। আমি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বাসিন্দা। 100 দিনের প্রকল্প যেটা বর্তমানে চেঞ্জ হয়ে বিকশিত ভারত জি প্রকল্প, তো এটাতে আমাদের 125 দিনের 100 দিন বাড়ি 125 দিন করা হলো। প্রকল্পটা অবশ্যই ভালো, এবং এর আগে যে কাজ বন্ধ হয়েছিল তার জন্য কাজ বন্ধের জন্য রাজ্য সরকার অক্ষমতার জন্য কাজ করতে পারেনি, অনেক লোক গরিব মানুষ কাজ করতে পারেনি। এবার 125 দিনে পুরোপুরি ভারতবর্ষের সব জায়গাতে আমাদের মতো গরিব মানুষের সবারই কাজ যারা করতে পারবো 125 দিনে। এবং সবকিছু সব থেকে ভালো ব্যাপারটা কি হয়েছে, এটা সম্পূর্ণ আধার সঙ্গে লিঙ্ক করে করানো হয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি, যাতে এখানে রাজ্য সরকারের ভূমিকা না থাকুক, কেন্দ্র সরকারের ভূমিকা বেশি করে থাকুক, তাহলে আমার ভালো হয়। আমাদের অবশ্যই উপকৃত হবে, দিনমজুরদের বেশি উপকারিত হবে। সরাসরি যদি কেন্দ্র সরকারের সঙ্গে আমরা অন্তর্ভুক্ত হতে পারি তাহলে অবশ্যই উপকৃত হতে পারবো। দেখুন, এতে অত্যন্ত খুশির খবর যে পশ্চিমবাংলায় কাজের জায়গা নেই, ক্ষেত্র নেই, এখানে কোনো শিল্প নেই, কলকারখানা নেই, এখানে পরিযায়ী শ্রমিক প্রচুর, ভিন রাজ্যে যারা কাজ করতে যায়, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আজকে বাইরে চলে যাচ্ছে। এই যে বাড়ি ঘর সংসার সমস্ত কিছু পরিত্যাগ করে তাদেরকে বাইরে থাকতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি 100 দিনের জায়গায় 125 দিনের যে কাজের গ্যারেন্টি কেন্দ্রীয় সরকার দিচ্ছে, এটা অত্যন্ত সুখকর খবর। এবং মানুষ এখানে 125 দিন কাজ পেলে হয়তো তাদের বৃদ্ধ বাবা মা, তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি তাদের রেখে বছরের পর বছর তাদের বাইরে থাকতে হবে না। এটা অত্যন্ত ভালো, এবং এই ধরনের কাজ হলে পরে অবশ্যই মানুষ সেটা সাগ্রহে গ্রহণ করবে। আর এ বিষয়ে বলার কোনো অবকাশ নেই যে প্রকল্প নিঃসন্দেহে একটা ভালো প্রকল্প। আমি পশ্চিমবাংলার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাস করি। এখানে হাজার হাজার শ্রমিক বিভিন্ন ধরনের কাজের জন্য তারা বাইরে চলে যাচ্ছে, তাদেরকে পরিযায়ী নাম দেওয়া হচ্ছে। 125 দিন কাজ করতে পেলে তারা যদি এখানেই থাকতে পায়, বাকি সময়টা অন্য কাজ যদি খেতে খামারে করতে পায়, তাহলে তাদের আর বাইরে যেতে হবে না। গ্রামীণ ভারতের উন্নয়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইনকে স্বাগত জানিয়েছেন পূর্ব বর্ধমানের মানুষ। 100 দিনের কাজের জব কার্ডধারীরা জানিয়েছেন তাদের কাজের দিন আরও 25 দিন বাড়লে লাভ হবে, আর্থিক সংস্থানও বেশি হবে। 100 দিনের কাজ, যদি 100 দিনের কাজটা 125 দিন দিয়ে আমাদের পক্ষে আরও একটু সুবিধা হতো, কেন কাজটা আমরা বেশি হতো, দিয়ে পয়সার অঙ্কটা বাড়, তার মধ্যে গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আরও সুবিধাটা একটু ভালো হতো। এমনি আমরা চাষবাসে কাজ করি, 100 দিনের কাজটা যদি 25 দিন আরও বেশি হয় তা আমাদের পক্ষে আরও সুবিধা হয়। আমার নাম রামলগন মাহাতো। হলে ভালো হয় 125 দিনের কাজটা, কারণ এখানে তো সবাই গরিব মানুষ আছে, খেটে খেতে পারবে, এটা একটা সুবিধা। এখানে তো পয়সাওয়ালা তো কেউ নেই, দিন আনে দিন খাবার সব। অনেক যেমনি 100 দিনের কাজে অল্প পয়সা পাওয়া যেত, এটা 125 দিনের কাজ হবে, বেশি পাওয়া যায়, দিন মানুষের দিন ভালো যাবে। হোক 125 দিনের কাজ যেন আমরা পাই। আমার নাম অনিতা ঠাকুর, এই গৌতমপুর চরমানা। 125 দিন হলে আমাদের সবার গরিব মানুষের সুবিধা হবে। এবার আমাদের মাঠের খাটি সবসময় তো মাঠে কাজ থাকে না, এই শীতকালে একটু মাঠে বেশি কাজ থাকে, সব তখন কাজ সব পায়, মেয়ে ছেলে চাहे বেটা ছেলে। সেটা যদি সরকার যদি 125 দিন করে দেয় তো আমাদের সবার সুবিধা হবে। গরিব মানুষ খাটবো, আমরা পয়সা পাবো, হ্যাঁ ছেলে মেয়ে সব কাজ করবো, পয়সা পাবো, সবার সংসার ভালো করে সুখী করে চলবে। আরও সরকার যদি আমাদের এইটা করে দেয়, আরও সরকারকে আমরা আরও ভালো মানবো। আমার নাম বদন মাহাতো, থানা খণ্ডঘোষ, জেলা বর্ধমান। আজকের প্রসঙ্গ এ পর্যন্তই। সম্পাদনায় কাশফিন নাহার, উপস্থাপন করলাম ধৃতি সেন শর্মা।